बाज आ आहर आच हस्ती तो बाज आ घर का फिर कब्रो बुत पुरुस्ती बाज आ आहर आच हस्ती तो बाज आ घर का फिर कब्रो बुत पुरुस्ती बाज आ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন ফিরে আয় যদি কাফের ও কুফরিও করে থাকো, যদি মূর্তির পূজা করে থাকো, আসো আমি আল্লাহর কাছে ফিরে আসো। একবার শুধু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি আমার রহমতের কোলে তোমাদেরকে উঠায় নিব। সুবহানাল্লাহ। এই জন্য يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি কিয়ামতের দিন আপনি দেখবেন যে ফেরেশতারা আমার আরশকে তওয়াফ করতেছে, তারা আমি আল্লাহ প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করতেছেন, ঘোষণা করতেছেন। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ আজিমকে তওয়াফ করতেছে, প্রথম হলো এদের সারি ৭০,০০০। কয় হাজার? ৭০,০০০ সারি আল্লাহ তাআলার প্রথমত, এটা প্রথমত এই সমস্ত ফেরেশতারা ৭০,০০০ কাতার, এই যে আপনারা দেখছেন না কাবা ঘর যে আছে সেখানে যে তওয়াফ করে নামাজে দাঁড়ালে কাতার হয়ে দাঁড়ায় না, তো এই ফেরেশতারা এই কাতারবদ্ধ হয়ে আল্লাহর আরশ আজিমকে তাওয়াফ করে। এখানে কত হাজার কাতার? ৭০,০০০ কাতার। এই ফেরেশতাগুলো যখন তাওয়াফ করতে করতে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে দেখা হয়ে যায়, তো প্রথম গ্রুপ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যখন দ্বিতীয় গ্রুপ শুনে তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা বললেন না আল্লাহু আকবার? ফেরেশতারা যখন তওয়াফ করে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে সাক্ষাৎ হয়, এক গ্রুপ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরেক গ্রুপ বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ থেকে বড় আর কেউ নাই। আল্লাহ হলো খালিক আর সব মাখলুক। এই দুই ফেরেশতারা যখন মিলিত হয়ে এই তাসবিহ পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ আর তাকবীর পাঠ করে, এদের বাহির দিয়ে আরো ৭০,০০০ কাতার আছে। বলেন সুবহানাল্লাহ। এই প্রথম ৭০,০০০ কাতারের বাহির দিয়ে আরো ৭০,০০০ কাতার আছে। তারা একে অপরের কাঁধে হাত দিয়ে আল্লাহর আরশকে তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। আপনারা ছোট্টবেলায় ওই যে একটা খেলা খেলছেন না, ওপেন টু 9 10 টেস্কুম সুলতানা বেবিয়ানা সাহেব বাবু বৈঠকখানা কি যেন বলতাম ছোটবেলায়, আমরাও খেলছি। তাকে দেব মুক্তার মালা, দেয়নি? কাদের উপর হাত রেখে রেখে ঘুরছেন না, খেলা খেলছেন না আপনারা? তো ফেরেশতারা এই পরের ৭০,০০০ কাতার ফেরেশতারা একে অপরের কাঁধে হাত রেখে আল্লাহর আরশকে কাঁধে তওয়াফ করতেছে।
প্রথম 70,000 যখন তারা এক গ্রুপ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক গ্রুপ বলে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে দ্বিতীয় 70,000 তারা বলে ফেলেন সুবহানা ওয়া বিহামদিকা মা আযমুকা ওয়া আজাল্লুক আনতাল্লাহ লা ইলাহা গায়রুক আনতাল আকবার আল খালকু কুল্লুহুম রাজিউনা ইলাইহি। তারাও আল্লাহ তাআলার প্রশংসা পবিত্রতা বর্ণনা করেন। ওয়াহিব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দ্বিতীয় 70,000 এই যে কাতার আছে, তাদের পরে আরো 1 লক্ষ কাতার আছে, আরো 1 লক্ষ কাতার আল্লাহ তাআলার আরশ আজিমকে সর্বক্ষণ তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম 70,000 কাতার, দ্বিতীয় আরো কত কাতার গেল? 70,000 কাতার। এদের বাহির দিয়ে আল্লাহর আরশকে তাওয়াফ করতেছে আরো কত কাতার? 1 লক্ষ কাতার, না 1 লক্ষ ফেরেশতা? 1 লক্ষ কাতার। তারা ডান হাতকে বাম হাতের উপর আমরা যেমন নামাজের মধ্যে বাঁধি, এই অবস্থায় হাত বেঁধে এই ফেরেশতারা আল্লাহর আরশ আজিমকে তাওয়াফ করতেছে। 1 লক্ষ যদি কাতার হয়, আর আরশ আজিমের পরিধি কি বলেছি আপনাদের কাছে, 7 জমিন থেকে আরশের নিচ পর্যন্ত হলো 50,000 বছরের পথ। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার আরশ আজিম যে আছে, লাল ইয়াকুত দ্বারা আল্লাহ তার আরশ আজিমকে বানিয়েছেন, এই আরশ আজিমের নিচ থেকে উপর পর্যন্ত 50,000 বছরের পথ। আর আরশের অনেকগুলো খুঁটি আছে, যেই খুঁটিগুলো এই ফেরেশতারা কাঁধে করে ধরে রেখেছে। এই 1 খুঁটি থেকে আর 1 খুঁটির দূরত্ব হলো 30,000 বছরের পথ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশ আজিম কত বড়! এই আরশ আজিমকে তাওয়াফ করতেছে প্রথম 70,000, দ্বিতীয় 70,000, এরপরে 1 লক্ষ কাতার আল্লাহ তাআলার আরশ আজিমকে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। এই যে যারা তাওয়াফ করতেছে এরা কত বড় বলবো একটু? হ্যাঁ, আপনারা পাখি ধরেছেন তো কখনো, অথবা মোরগ জবাই করে খান না? এই যে মোরগ বা মুরগি বা পাখির যে পিঠের মধ্যে যে ডানা আছে, এই ডানার যে জোড়া আছে, এই জোড়ার দূরত্ব কতটুক থাকে? 1 ইঞ্চিও হয়তো হবে না, কি বলেন? ধরে নিলাম 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি। এই ফেরেশতাদের 4টা করে পাখা। কয়টা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উলু আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমি ফেরেশতাদেরকে 2 পাখা, 2 পাখা, 3 পাখা, 4 পাখা করে দিয়ে সৃষ্টি করেছি। আর জিবরাইল আলাইহিস সালামের কয়শো পাখা? 600 পাখা। এগুলো কত বড় বয়ান করার সময় আমার নাই, আরেকদিন আপনাদেরকে শোনাবো। শুধু যারা এই 1 লক্ষ কাতার আল্লাহর আরশকে তাওয়াফ করতেছে, তাদের এই 2 পাখা, মানে এই যে পিঠের মধ্যে যে পাখাগুলো লাগানো, এই 2 পাখার মাঝখানের দূরত্ব হলো 300 বৎসরের পথ। আর এই সমস্ত ফেরেশতাদের কানের লতি থেকে তাদের কাঁধ পর্যন্ত, আপনার আর আমার কানের লতি থেকে কাঁধের দূরত্ব কতটুকু একটু মাপেন তো। সোজা হয়ে মাথা সোজা করেন, একদিকে কাত করলে তো কম বেশি হয়ে যাবে। 2 হাত দিয়ে সোজা করেন, কয় ইঞ্চি? 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 আঙ্গুল, 4 আঙ্গুল। এই যে 1 লক্ষ কাতার ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ আজিমকে তাওয়াফ করতেছে, এদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 400 বছরের পথ। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরশ আজিম বহনকারীদের ফেরেশতাদের একজনের বরত্ব বর্ণনা করার অনুমতি প্রদান করেছেন। আরশ আজিম যারা বহন করতেছে তাদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের পথ। সুবহানাল্লাহ।
তাহলে দেখুন এই যে আরশ বহনকারী ফেরেশতারা, এই যে আরশকে তওয়াফকারী ফেরেশতারা, সাত আসমানের ফেরেশতারা, তারা প্রত্যেকেই ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, প্রত্যেকটা ফেরেশতা আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, জমিনবাসী যাদেরকে তুমি ঈমান দিয়েছ, ইসলাম দিয়ে মুসলমান বানিয়েছ, এই সমস্ত মুমিন মুসলমান যাদের পাপ হয়ে যায়, তারা যদি তওবা করে তোমার পথে ফিরে আসে, সমস্ত মুমিন বান্দাদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। সাত আসমানের ফেরেশতারা, আরশ বহনকারী, আরশ তওয়াফকারী সব ফেরেশতারা আমার আর আপনার জন্য, আমার আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে। আমরা কি আল্লাহর কাছে বলি? বলেন তো, প্রতিদিন কি আমরা শোয়ার সময়ও একটু আল্লাহর কাছে ক্ষমা চাই? চাই না তো। এজন্য আজকে থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো তো। ক্ষমার পাশাপাশি ওয়াত্তাবাউ সাবিল, তোমার পথ যারা অনুসরণ করে, প্রতিদিন ক্ষমা চায়, প্রতিদিন গুনাহ করে এমন নয়, বরং মাফ চায়, এরপরে তোমার শরীয়তের পথ তারা অনুসরণ করে। আরে ভাই, আমাদের মূল্য আর কত বলবো? আমাদের মূল্য তো এত বেশি যে আমাদেরকে সিজদা না করার কারণে শয়তান 6 লক্ষ বৎসরের ইবাদতকে হারিয়েছে। আল্লাহ বলেছে আদমকে সিজদা কর, সিজদা না করার কারণে মুকাররম ফেরেশতা 6 লক্ষ বছর ইবাদত করেছে। সমস্ত ইবাদত শেষ করে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত মরদুদ ঘোষণা করে দিয়েছেন। আবার যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, এই ফেরেশতাদের মধ্যে যে সর্বপ্রথম সিজদা করেছিল তার নাম হলো হযরত ইসরাফিল। শুধুমাত্র সর্বপ্রথম সিজদা করার কারণে আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মর্যাদা দান করলেন। আল্লাহ তাআলা লৌহে মাহফুজকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে স্থান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদিক দিয়ে শয়তান আমাদেরকে সিজদা না করার কারণে 6 লক্ষ বছরের ইবাদত সহ সে ধ্বংস হয়ে গেল। আর একদিকে শুধুমাত্র ফেরেশতারা সকলেই তো আমাদেরকে সিজদা করেছিল, কিন্তু প্রথম সিজদা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম করার কারণে আল্লাহ তাআলা তার ললাটে কপালের মধ্যে লৌহে মাহফুজ এঁকে দিলেন। সুবহানাল্লাহ বলে। অতএব ওই আল্লাহ থেকে আর দূরে থাকা যায় না। ওই আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ তাআলা তার কোরআনে কারিমের মাধ্যমে ডাকে ফাফিরু ইলাল্লাহ, কই যাও কই যাও কই থাকো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, যে তোমাদেরকে বানিয়েছেন, যে তোমাদেরকে পালতেছেন, যে তোমাদের কাছে জান্নাতে দর্শন দিবেন, তোমাদের সাথে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন সানাফরুগু লাকুম আইয়ুহা সাকলান, হে জিন জাতি, মানব জাতি, অচিরেই আমি আমার সমস্ত ব্যস্ততা তথা আমি যত মাখলুক বানিয়েছি সব ধ্বংস করে দিয়ে শুধুমাত্র তোমাদেরকে নিয়ে আমি আল্লাহ ব্যস্ত হয়ে যাব। কত ভালোবাসেন আল্লাহ তাআলা। বলেন তোমরা জানো না তোমাদের স্থান, তোমাদের মর্যাদা কি? আল্লাহ তাআলা বলেন ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, আমি তোমাদেরকে জমিনে বানিয়েছি বিধায় জমিনে রাখবো না, আমি আল্লাহ আমার পাশে যোগ্য আসনে বসিয়ে তোমাদেরকে জান্নাতে রাখবো। আল্লাহ তাআলা এই কথাগুলো বলে বলে ডাক দেয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, যারা গুনাহ করে জমিন থেকে আসমান পর্যন্ত ভরে ফেলেছ, আমি আল্লাহ থেকে নিরাশ হয়েও না, আমি আল্লাহ থেকে দূরে যেও না, আসো আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব।